প্রত্যেককে আমার আন্তরিক জয়গুরু, শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। পরম প্রেমময় পরম দয়ালের অপার করুণায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ঐশী দয়ায় আর শ্রী শ্রী অরবিন্দ দাদার অহেতুক কৃপায় আজ এই যে মা আমাকে এখানে জয়েন করিয়েছেন, আর আজকে এই মহতী অনুষ্ঠানে আমি যুক্ত হতে পেরে নিজেকে পরম দয়ালের চরণতলে বিনম্র আমার শত কোটি প্রণাম। এই বিশেষ অনুষ্ঠানে আজকের এই যে সময়টাতে আমরা একসঙ্গে প্রায় ৮৬ জনের থেকেও বেশি উপস্থিত হয়ে পরম দয়ালের চরণতলে বসে এতক্ষণ নাম গুণকীর্তন এবং প্রার্থনার মধ্যে দিয়ে সময়টা অতিবাহিত করছি। আমরা নিষ্কাম প্রার্থনা এতক্ষণ জানালাম পরম দয়ালের চরণতলে। এই নিষ্কাম প্রার্থনা তিনি মঞ্জুর করলেন। আমাদের দৃঢ় বিশ্বাস যে নিষ্কাম প্রার্থনাই তিনি মঞ্জুর করেন। সকাম প্রার্থনা তো মঞ্জুরিত হয় না। সকাম প্রার্থনার মধ্যে থাকে চাহিদা, আর সমবেতভাবে কারোর জন্য যখন প্রার্থনা করা হয় সেটা নিষ্কাম প্রার্থনা। আর সেই নিষ্কাম প্রার্থনা তার চরণে ধৌত করেছে। যারা আজকে অসুস্থ আছেন, যাদের বাড়িতে এই শুভ যে উদযাপন তা সুন্দর হয়ে উঠুক, পরম দয়ালের চরণে এই ঐকান্তিক প্রার্থনা আমাদের সমবেত ভাবে। আর যারা পরম দয়ালের অহেতুক দয়ায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, তারই তো অপার করুণায় আচার্যদেবের ঐশী কৃপায় তিনি প্রত্যেকটা যে আশীর্বাদ করেন তা অনুশাসনবাদ। এই অনুশাসনে অনুশাসিত হয়ে আমরা চললে আমাদের জীবন ধন্য হয়। তা হলোই যজন যায়জন ইষ্টভৃতি সস্ত্রীন সদাচার কাঁটায় কাঁটায় পরিপালন করে চলা। আমি যেখানটার থেকে এই বাঁকুড়া শহরের টাউনের খোদ টাউনের স্কুলডাঙ্গাতে আমার দয়ালের দয়ায় এই চেম্বারে বসে আপনাদের কাছে ঠাকুরের দয়ার কথা বলার সুযোগ পেয়েছি, আমি ধন্য, আমি কৃত্য। আমি নিজেকে খুব আনন্দ বোধ করছি। সেই সময়ের কথা যখন পরম দয়ালের দয়ায় আমি তার শ্রীচরণাশ্রিত হওয়ার সুযোগ পেলাম। এই বাঁকুড়া টাউন থেকে প্রায় ১০-১৫ জন ১৬ জনের মতো দাদারা যাচ্ছিলেন। তারা গুরুবাড়ি যাচ্ছেন। কোথায় না ঠাকুর বাড়ি দেওঘর। তো তাদের সাথে আমি যাওয়ার সুযোগ পেলাম। আমি তখন বিএসসি ছাত্র। তো সেই বিএসসি ছাত্র অবস্থাতে বেড়াতে গেছি। ঠাকুর বাড়িতে গিয়ে পৌঁছেছি, দারোয়া নদীতে চান করেছি তাদের সাথে, নববস্ত্র পরেছি এবং ১৯৭৫ সালের ১৫ই এপ্রিল নববর্ষর দিন সেখানে তার এই যে ঐশী দয়া আমি গিয়ে সেখানে উপলব্ধি করলাম। সেই উপলব্ধি করার কিরকম হলো না, ঠাকুর প্রণাম তো করলাম। ঠাকুর তো তখন ১৯৬৯ সালে আড়ালে গেছেন, আর আমি গেছি ১৯৭৫ সালে। তাহলে শ্রী শ্রী ঠাকুরকে কিন্তু সেই যে প্রতিকৃতি, বিশাল বড় প্রতিকৃতি, সেখানে আমরা ওদের সঙ্গে প্রণাম করলাম। করেই দেখি দীর্ঘদেহী একটি পুরুষ, তিনি বসে আছেন নাট মণ্ডপ, এটাকে বলছেন নাট মণ্ডপ, বড় নাট মণ্ডপে যে শ্রী শ্রী বড়দা বসতেন। তো তিনি বসে আছেন, অগণন দাদা মায়েরা সেখানে উপস্থিত আছেন
এবং তারা লাইন দিয়ে প্রণাম করছেন, একদিকে দাদাদের একদিকে মায়েদের। আমি মেথডিস্ট চার্চে এই একটা সোশ্যাল ওয়ার্ক করতাম। এখানে মিস্টার স্পেন্সার আসতেন। এই তিনি এই সিসি সান্যাল বলে একজন ছিলেন, তার কাছে আসতেন। ওই স্পেন্সার সাহেব আমাদের বাড়িতে আসতেন এবং স্পেন্সার সাহেব এসে আমাদের বাড়িতে ওই ইংরেজিতে বলতেন, গিভ মি এ কুঁজো অফ ওয়াটার। আমার দাদাকে বলতেন। আমরা 4 ভাই একসঙ্গে একত্রিত এখন আছি এবং 16 জন মেম্বার, ঠাকুরকে নিয়ে 17 জন। তো সেই সময় ওখানে আমি সেই লাইন, তাকে প্রণাম করে লাইন ম্যানেজ করছি। এক দাদা এসে আমাকে বলছেন যে, আপনি এখানটায় কি করছেন? আপনি কি দীক্ষিত? আমি বললাম, আজ্ঞে আমি দীক্ষিত নই, আমার ব্রহ্মচারী দীক্ষিত, কুলগুরুর দীক্ষা, কিন্তু এখানে নেওয়া হয়নি। না, পুরুষোত্তমের দীক্ষা ছাড়া তো সর্বাঙ্গীন সুস্থ হয় না, সর্বাঙ্গীন হয় না। আমি শুনলাম। তারপরে ওই পঞ্চানন্দা, যিনি অমর কানন স্কুলের হেডমাস্টার বাঁকুড়ার, তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, তাদের সাথেই গেছিলাম। আমার সঙ্গে অনেক বিশিষ্ট মানুষরা গেছিলেন, তাদের চিনতাম না। যাই হোক, বলে ঠাকুরের নামটা নিয়ে নাও। আমাদের 2টো গুরু আছে, আবার কি করে নি, মানে সদ্গুরু নিতেই হয়। সদ্গুরু আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে হয় না কুকুর ত্যাগের ঘৃণ্য কথা। এই বাণীটা তারা বলছিলেন আজ থেকে 50 বছর আগে। তো সেই বাণীটা আমার মনে আছে। তো সেই বাণীটা আজকের দিনে এই এতটা গ্রহণযোগ্য হবে আমি জানতাম না, কিন্তু তখন আমি সেটা উপলব্ধি করি নাই। শিষ্য বড়দার দিকে তাকিয়ে আছি আর লাইনটা ম্যানেজ করছিলাম। আমাকে যিনি বলছিলেন যে, আপনি এখানে কি করছেন? আমি বললাম, তেরা বেঁকা লাইন তো, বাঁকুড়ার লোক, আমি বাঁকড়ি লোক। তো আমি বললাম যে, লাইনটা ম্যানেজ করছি। তখন একজন এসে বলছে, আরে ও তো দীক্ষাই নেয়নি, তার আগেই তো ওই যাজন শুরু করে দিয়েছে। খুব ভালো, হ্যাঁ আপনি দাদা দীক্ষাটা নেন। আমরা ওই শিষ্যি বড়দা যিনি বসে আছেন, উনি যদি বলেন তাহলে নেবো, আপনাদের কথাই নেবো। হঠাৎ শিষ্যি বড়দা আমার দিকে তাকিয়েছেন, তখন আমি পায়ে পায়ে ওদের সঙ্গে অনেকটা সামনে চলে গেছি। তো শিষ্যি বড়দা তাদের দিকে, পঞ্চানন্দাকে বললেন, কখন আলি? উত্তর দেওয়ার পর শিষ্যি বড়দা দিকে তাকিয়ে বলছি, ছেলেটাকে নাম দিয়ে দেবো, এ বিএসসি পড়ে। বলছে, হ্যাঁ খুব ভালো। এই ঘাড় এমন ঘোরালেন যে আমার মনে হচ্ছে যে সেই স্মৃতিটা আমার এখনো মনে পড়ছে। গোটা শরীরটা হিম হয়ে গেল এবং তখন আমি একটা তটস্থ অবস্থা হয়েছি। তাকে দেখে, তার যে মানে শরীরটা দেখে যেন মনে হচ্ছে ভেতর থেকে যেন একটা বিরাট আলোর মতো আসছে। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। তার কথা শুনে দীক্ষা হয়ে গেল। ফিরে এসে মেডিকেলে চান্স, মেদিনীপুর ঠাকুর বাড়িতে আমি পড়াশোনা করার সুযোগ পেলাম। এবং এখানে সবচেয়ে প্রবীণ ঋত্বিক পরেশ মুখার্জি ছিলেন। তার বিশাল কাহিনী, ঠাকুরের কাছে গেছেন ওই যাত্রা করতে করতে। ঠাকুর তাকে পরবর্তীকালে ওই দীক্ষা পাঞ্জা সবকিছু দিয়ে এবার তিনি পাঠালেন বাঁকুড়াতে, যে বাঁকুড়া দেখ। তার আগে অনেকেই ওয়ার্ক করে গেছেন। এইবার ওই তিনি আমাকে একটা চিঠি লিখে দিলেন মেদিনীপুর ঠাকুর বাড়িতে। তখন ঠাকুর বাড়ি হয়নি, তখন ওটা ছিল আপনার পরবর্তীকালে হলো মেদিনীপুর ঠাকুর বাড়ি এখন হয়েছে, তখন মানে মেদিনীপুর কেন্দ্র ছিল। তো সেইখানটাতে আমি উপস্থিত হলাম। দুলাল মজুমদার দা, যার ডাক নাম হচ্ছে মৃণাল কান্তি মজুমদার, ওখানে যাই হোক সেখানে আমি স্থান পেলাম। মেডিকেল মেসে বা ইয়েতে থাকলাম না, এবং সেখানে থেকে ওই গান বাজনা কীর্তন সবকিছু শোনার সুযোগ হলো। পরবর্তীকালে মানে এই যে তার ঐশী দয়া, এটা এখন বোঝা যাচ্ছে যে ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। শিশু বড়দা গেছেন পরবর্তীকালে, ঠিক 1 বছর পরে আমি ওখানে যখন আছি, সেই সময় শিশু বড়দা এসেছেন, মা এসেছেন, রাঙামা এসেছেন, ঠাকুর পরিবারের অগণন দাদারা এসেছেন। আর তার সঙ্গে আরেকবারের কাহিনী, যে অনেক শিশুরা এসেছেন কম বয়সে, পরবর্তীকালে তাদেরকে আমি দেখেছি, এখন তাদের বয়স হয়ে গেছে। তো তারা এসে আবদার করছে শিশু বড়দার কাছে যে, বড়দা আমরা এখানে সিনেমা দেখব। তো দেখা গেল যে মহুয়া সিনেমাতে বিশাল বাদ সিনেমা দেখা হচ্ছে, সে চলছে। তো ওইটা একটা ঐতিহাসিক বই। তো 80 খানা টিকিট কাটা হলো। তো আমরা তো চান্স পাবো না, কারণ আমরা তো ওখানে ওখানে মানে ওই মানে কর্মী, তাহলে আমাদের তো ইয়ে নেই। কিন্তু বড়দাকে দেখার খুব ইচ্ছে ওই সময়, যে তিনি যে সিনেমা যাচ্ছেন শিশুদের নিয়ে।
তো আমাদের 3টে টিকিট কাটা হয়েছিল। আমার মাস্তুতো ভাই 3টে টিকিট কেটে নিয়ে এলো। আমি রিহার্সালে বসে শুধু বড়দাকে দেখে গেছি। এই যে তার যে দয়া, তার কৃপা। পরবর্তীকালে আবার তিনি এসেছেন কাথি, তারপরে দীঘা এইসব যাওয়ার পথে। তখন দুলালদা বললেন যে যাতে না কেউ ছুটতে এসে শ্রী বড়দার চরণে এসে না প্রণাম করে দেয়, তুমি দেখবে। আমাকে অনেক দায় দায়িত্ব তখন দিতেন। এই যে তাদের একটা কৃপা, এরপর আমার বাঁকুড়াতে চলে আসা হলো পাস করে। শ্রী বড়দার চরণতলে গিয়ে ঠাকুর বাড়িতে বলছি যে বড়দা, আমি তো পাস করেছি, আর আমি চেম্বার বাঁকুড়াতে করতে বলছেন মা বাবা। বলছে হ্যাঁ কর। তারপরে বললেন তুই কোথায় করছিস? দিয়ে আবার গিয়ে বললাম যে রুম পাচ্ছি না। তিনি বললেন যে রুম খোঁজ পাবি। পেলাম। এরপরে তিনি আবার বলছেন যে তুই মেদিনীপুরে চেম্বার করছিস না? বললাম আগে ওখানে শুরু করেছি। তো বলছে দুটোই করবি, এখানটাও কর ওখানটাও কর, যেটা ভালো চলবে সেটা রাখ। যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে চলে গেলাম পরবর্তীকালে। ওখানে ওই যে রতিরঞ্জন দত্তদা ছিলেন গডফা মেন রোডে। তা আপনারা জানবেন সেই গডফা মেন রোডেতে ওখানে উনি থাকতে বললেন, এবং সেখান থেকে আমি ওই যাদবপুর ইউনিভার্সিটির পড়াশোনা করতাম। তাহলে পরবর্তীকালে এসে এই যে বহুবার ঠাকুর বাড়ি যাতায়াতের পরে এই শ্রী বড়দার পরবর্তীকালে বাঁকুড়াতে আসার সুযোগ হলো। মাত্র 2.5 মিনিট তিনি ছিলেন, এবং সেই সময় আমার উপর দায়িত্ব পড়লো যে শ্যামসুন্দর রক্ষিতদা, তিনি ছিলেন এই ওই স্বস্তি সেবকের এডিটার, কৃপাসিন্ধু রক্ষিতদা, এরা দু ভাই এই বর্ধমানে পড়তেন। তো তাদের উপর বিশেষ ওই রক্ষিতদা আর পঞ্চানদা দুজনই মেদিনীপুরে যাবেন, তাদের নিয়ে যেতে হবে, যেহেতু আমি মেদিনীপুরে ছিলাম। এরপর তাদের নিয়ে গেলাম। সেই বড়দা পুরীর থেকে এসেছেন। তার আগে আমরা একবার পুরীতে গেছিলাম, তখন পুজো দাদা বলেছিলেন যে আপনারা খবর রাখবেন, যখন বড়দা আসবেন এখানে মেদিনীপুরে তখন বাঁকুড়ায় যাবেন। তো আমরা তাই গেলাম। বড়দা বলছেন পানিহাটি যাব, বাঁকুড়ায় যাব, আর ঠাকুর বাড়ি যাব। এই 3টে কথা। কৃষ্ণনগরের দাদারা বসে আছেন। রাঙামা বললেন যে যাও। দিয়ে তারপরে এদেরকে এই মদনদা, তারপর জ্যোতিদা, এরা সবাই এলেন বাঁকুড়াতে দেখতে যে বাঁকুড়া থই থই করছি জলে। আমি আবার করেছি কি, ওখানে সুনীল দাস বলে একজন ছিলেন সেক্রেটারি, তখন ওই ইনচার্জ ব্যাপারটা হয়নি। তো সেই সময়ের কথা। তো আমি ওই তখনকার এই যে ফোনের ব্যাপারটা ছিল না, তাহলে ফোনের ব্যাপারটা ছিল 1989 সালের ঠিক আগে। তাহলে সেই সময় এত ফোনের যোগাযোগ ছিল না। আমি একটা ফোন সুনীলদার মাকে ওই মেদিনীপুরে যে ইয়ে জজ কোর্টের কাছে একটি পোস্ট অফিস থেকে, সেখান থেকে করলাম। বললাম এক্ষুনি চলে যান আপনি, সুনীলদাকে যে বলুন, তার মাকে বললাম, তো যাতে খানা খন্দগুলি চোবানো যায়। পরবর্তী শিষ্য বড়দা এসেছিলেন, 2.5 মিনিট ছিলেন। এই 2.5 মিনিটের ভিতরে কিন্তু আমরা অত সুন্দর করে করতে পারিনি, কিন্তু তিনি দয়া করে গেলেন। শিষ্য বড়দা একবার মেদিনীপুরে এসেছেন, তখন দেখা যাচ্ছে হর্টিকালচারের একজন বিশিষ্ট ভদ্রলোক, তিনি উড়িষ্যাতে থেকে এসেছেন, এবং তিনি বড়দাকে দর্শন করে ওই সিগারেট ছেড়ে দিয়েছেন 3 দিন ধরে। আর বড়দা তখন 3 দিন ধরে আছেন। তো তার এই যে দৈবী দয়া, আমি শুনেছি শঙ্কর চক্রবর্তী মহাশয়ের কাছে, তিনি এখনো আছেন, 82-84 বছর বয়স, শ্রী বড়দার কাছে তিনি স্নেহধন্য, পুজো দাদারও, এবং আমরা প্রত্যেকেই দয়ালের দয়া পাচ্ছি। তো সেই সময় বহু মানুষ ওই বড়দাকে দর্শন করে, বড়দা একবার বললেন যে সিগারেট না খাওয়াই ভালো, তো তাকে দেখে সিগারেট ছেড়ে দিয়েছেন। পরবর্তীকালে এই মেদিনীপুরে ওই দাদাও কিন্তু সেই পরিত্যাগ করলেন। আমি তার সঙ্গে ডাইরেক্ট কথা কয়েছিলাম আজকের দিনে। এই যে পুজো দাদা, শ্রী বড়দা এত মন্দির করলেন, আর পুজো দাদা এত এত যে মানে দীক্ষার ঢল নামিয়ে দিলেন। বর্তমান আচার্যদেব 500 মানে একদম 5 লক্ষ কাছাকাছি, 5 লক্ষর কাছাকাছি যে দীক্ষা দিলেন। পুজো দাদা খুব খুশি হয়েছেন, কিন্তু একটা কথার দিয়ে তিনি ফিলান্থ্রপিতে চলে গেলেন। দেখলেন 3 মাস পার হয়েছে। 3 মাস পার হওয়ার পরে তিনি বলছেন যে বাবা খুশি হয়েছে, কিন্তু আমি খুশি হইনি। কেন আমি দেখে এলাম এই
5 লক্ষ মানে 4,40,000 তদূর্ধ্ব, প্রায় 5 লক্ষর কাছাকাছি। বাঁকুড়াতেও হয়েছিল সেই সময় প্রায় লক্ষাধিক দীক্ষা বাঁকুড়ার টাউনেতে। তাহলে এই এত দীক্ষা হলো, কিন্তু ইষ্টভীতি পাঠাচ্ছে 5%। হাউ ইট ইজ পসিবল? এই যে ব্যাপারটা, তারপরেই ডিপি ওয়ার্ক শুরু হয়ে গেল। আজকে অবিন দাদা এই ডিপি ওয়ার্ক করাচ্ছেন। আমরা প্রত্যেকেই যাতে সুন্দরভাবে এই ডিপি ওয়ার্ক করে সেই তার হারানো মানুষগুলোকে আবার যাতে আমরা যুক্ত করে দিতে পারি, এই আমাদের একমাত্র প্রার্থনা। সেই অটলদার কথা মনে পড়ে আপনাদের। অটল শাহ তখন বাংলা অবিভক্ত ভারতবর্ষ, তিনি অভিমান নিয়ে চলে গেছেন কলকাতায়। বহুদিন ঠাকুর বাড়িতে ঠাকুরের চরণতলে ছিলেন, তা তিনি অভিমান নিয়ে চলে গেছেন। পরে ঠাকুর আনচান করছেন যখন তিনি চলে এলেন 1946 সালের 2রা সেপ্টেম্বর। পরবর্তীকালে ওই অটল শাহ আসছেন, আর শ্রী ঠাকুর আনচান করছে, ওই অটলা আসছে, ওই অটলা আসছে। তারপরে তিনি কেষ্টদাকে বলছেন, কেষ্টদা আপনি সবকিছু ঠিকঠাক করেন, হ্যাঁ আমার অটল আসছে, ওকে সবকিছু, হ্যাঁ তার খাওয়া দাওয়া সবকিছু সুন্দর করে যেতে হয়, তার পোশাকের জন্য আর বাজার থেকে পোশাক নিয়ে আসল। শতচ্ছিন্ন পরিবেশ, মানে ছিন্ন এই অবস্থাতে তিনি আসছেন। তিনি ঠাকুরকে প্রণাম করে একটু দূরে বসলেন, আর ঠাকুরের কি আনন্দ! তিনি বললেন যে ঝাঁকের কই, ঝাঁকেই ফিরে এল। আজকে আমরা পুজো দাদার কথা কতভাবে আমরা জানতে বুঝতে পারছি। এই যে দাদা, এক দাদা তিনি হারিয়ে গেছেন, কিন্তু তাকে যে ফিরে পাওয়ার জন্য তার আকুলতা ব্যাকুলতা। একটা মা, তিনি যে কত কষ্টের মধ্যে আছে, কত প্রত্যেকটি ইষ্টভীতি পয়সা তিনি রেখেছেন এক এক জায়গায়, তা সেইটা পাঠাতে পারেননি। এই যে খুঁজে পাওয়া, তারপরে তার কাছে এসে সেটা ঠাকুর বাড়িতে এসে মানে দেওয়া, আমাদের এইটাই কাজ। এই ডিপি ওয়ার্কটাই কাজ। ডিপি ওয়ার্ক মানে আর কিছু না, দীক্ষা চেয়ে মানে নিজেকে চরিত্রায়িত করে তার চরণে সেই মানুষগুলোকে ফিরিয়ে দেওয়া। আমরা ধন্য, আমরা কৃত্য, আমরা কৃতার্থ। বহু মানুষ আজকে পৃথিবীর প্রায় 800 কোটির মানুষ ঠাকুরকে পায়নি। এমনও দেখা যাচ্ছে যে ঠাকুরকে পেয়েও তারা ঠাকুরকে বুঝতে পারছে না। আমাদের জয়জন করা, ইষ্টভীতি কাটায় কাটায় করা, এবং তিনি আসেন ভোর 4টার সময় হাত পাতেন, ইষ্টভীতি গ্রহণ করে। প্রত্যেকটা যে উৎসব হচ্ছে সেই উৎসবে ডিপি ওয়ার্কটা করা। আমরা এই যে অনলাইনে যে প্রোগ্রাম করছি, অনলাইনের মধ্যেও কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করা, যাতে আমরা সর্বাঙ্গ সুন্দর, আমাদের পরিবেশের কিন্তু এখন বিশাল আমরা ভয়াবহ অবস্থায় আছি, যাতে আমরা সুন্দরভাবে থাকতে পারি। তার জন্য আমাদের তার কাছে সেই প্রার্থনা, নিত্য নিয়মিত দয়া করছেনই, অনন্ত দয়া অনন্ত কৃপা করুণা ধারায় সেই বর্ষিত হচ্ছে। আমাদের ভয় কি? আচার্যদেব আছেন। এবারে বিশ্বের মধ্যে এখনই একজনই আচার্যদেব, আর তিনি আমাদেরকে অভয় দিচ্ছেন। আমাদের মাথার উপরে তিনি আছেন, ঠাকুর আছেন, আচার্যদেব আছেন। প্রত্যেকটা সময় আমরা যখন বাড়িতে যাব বা কোনো কাজে যাব, তখন ঠাকুর প্রণাম করে যাব, ঠাকুর আসছি। আবার তার কাছে ফিরে এসে, ঠাকুর আমি ফিরে এলাম। বাড়ির যদি বাচ্চা কাচ্চাদের সকাল সন্ধ্যা প্রার্থনায় বসানো যায়, তাহলে কিন্তু আমাদের যে জীবনটাই সার্থক। ঠাকুর বলছেন যে বংশ পরম্পরার মধ্যে দিয়ে তুমি যদি সেটাকে চারিয়ে দিতে না পারো, তাহলে আমাকে ফাঁকি দিলে। এই যে আচার্যদেবের কাছে কদিন আগে আমি গেছিলাম, তা আচার্যদেব কি খুশি! অবিন দাদা বলছেন 101টা দীক্ষা দিয়ে এসেছেন, এবার আরো বহু দীক্ষা দেবেন, 500-র উপর দীক্ষা দেবেন। তো বিনায়কদা বলছেন যে আগে তো 5 লক্ষ 7 লক্ষ দীক্ষা হচ্ছিল, আর এখন ওই 50,000ও হচ্ছে না। সর্বভারতীয় রিপোর্ট যা বলছে যে এবারে আপনার 59,000 ওটা পৃথিবী ব্যাপী, আর এখানে হয়েছে 55 সামথিং ইন্ডিয়াতে। নেপাল কিছু হয়েছে, বাংলাদেশ কিছু হয়েছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে যে কান্ট্রি গুলোতে দীক্ষার সংখ্যা কমছে। ডিপি ওয়ার্কটাকে সুন্দরভাবে করলে কিন্তু দীক্ষা হবে। ডিপি ওয়ার্ক বাঁকুড়াতে 25 তারিখে উৎসব আছে,
কেশাকুলে, যে কেশাকুলে শিশু বর্দা এসেছিলেন, সেখানে বিশদভাবে আচার্য ভবন হয়েছে, নাট মণ্ডপ আছে। আপনারা সবাই একবার ঘুরে যাবেন, অনেকেই হয়তো ঘুরে গেছেন। আমার এই ঐকান্তিক প্রার্থনা রইল আপনাদের কাছে। সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি তো সেই চেম্বারে বসেও সেই সব কথা বলছি, কি বলতে কি বলে ফেললাম। আপনারা আমার কথাকে একটু সেভাবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। সবাইকে জয় গুরু। দাদা আরো সময় ছিল তো? মানে এরপরে আর একটা তাহলে গল্প বলে শেষ করি, ঠাকুরের গল্প, আচার্যদেবের বর্তমান। 2 মিনিট। তো তিনি বলছেন আচার্যদেবের কাছে এক মা, তিনি খুব আরতি নিয়ে গেছেন। তো আচার্যদেবের কাছে আরতি নিয়ে গিয়ে তিনি কান্নাকাটি শুরু করেছেন। তার স্বামীর 2টি চক্ষু নষ্ট হতে বসেছে, মানে কমপ্লিট গ্লুকোমা হয়নি, পার্সিয়াল গ্লুকোমা থেকে কমপ্লিটের দিকে যাচ্ছে। সমস্ত ডাক্তাররা বলল এই রেটিনা ছিঁড়ে গেছে, এটাকে আর সেভাবে পুনরায় আনা যাবে না। তো তিনি আকুল ভাবে ডাকছেন। সেই সময় কি হয়েছে, আমার সঙ্গে পরিচয় ছিল ওই দাদার মায়ের। তো সেই দাদা বলছেন যে আমার তো চক্ষু গেলই, আর তুমি শুধু যাজনে যাজনে বেরিয়ে যাচ্ছ, এটা কি করে হয়? তো তিনি বললেন যে ঠাকুরের দয়াতে তুমি বিশ্বাস করো, এই তোমার চক্ষুও ভালো থাকবে। তিনি বললেন কি, ওই দাদার জন্মদিন, তখন পূজ্য দাদার জন্মদিনে 2-3 বছর আগের কথা, 4 বছর আগের কথা। তো আমাকে নিয়ে বেরিয়ে গেলেন। আমরা ওই দাদাকে নিয়ে আর ওই মাকে নিয়ে, তিনি ছিলেন ওই চ্যাটার্জি দা, সুব্রত চ্যাটার্জি। তো একটা জায়গায় 50টা দীক্ষা হলো। আর এইখানে যিনি বসে আছেন, আমাদের যে টোটোতে নিয়ে গেছিলেন, সেই বাবলু, তিনি তিনি আমাদের নিয়ে যেতেন। তো সারা দিন রাত্রি ধরে তখন দীক্ষা হতো। 50টা দীক্ষার পরে আমরা ফিরে এলাম। আবার তার তিথির দিনে, তো জন্ম তিথির দিনে ওই একই 50টা। সেইবার আমার এই করোনা পিরিয়ডে 1010টা দীক্ষা হয়েছিল। সেই 1010টা এদিকে দীক্ষা হলো, ওদিকে দেখা হলো যে বিভিন্ন জায়গায় শঙ্কর নেত্রালয় থেকে ঘুরে এসেছে। পূজ্য দাদা বলছেন এবার আপনি চলে যান বারাকপুরে। বারাকপুরে হচ্ছে, বারাকপুরের ডক্টর বলছেন যে আপনার তো এই অবস্থাটা কিছুই করা যাবে না। তারপরে আবার ওভার ফোন একটা গেছে ওখানে ঠাকুর বাড়ির থেকে, যে ওটাতেই হবে। তখন তারা আবার বিশেষভাবে পদ্ধতিতে চিকিৎসা শুরু করেছে। ওই দাদা আজকে সম্পূর্ণ সুস্থ। দেখা যাচ্ছে ইষ্ট কাজ নিয়ে যারা থাকে, ইষ্ট কাজ নিয়ে থাকে, ওই যে সেই ঘটনাটা, যে দাদা বেরিয়ে যাচ্ছে, তার ছেলে বলছে যে বাবা আমার ছেলেটা অসুস্থ, তোমার নাতিটা অসুস্থ, আর তুমি বেরিয়ে যাচ্ছ। তখন 1 মিনিট দাঁড়ালো, তারপর তিনি পাঞ্জাব দণ্ড নিয়ে বেরিয়ে গেলেন। দীক্ষা কার্যক্রম করে যখন ফিরছেন, তখন ছেলে এসে বাপের পায়ে কান্নাকাটি করছে যে বাবা আমি ভুল করেছিলাম, ওই ঠাকুরের কাজে যে তুমি বেরিয়ে গেলে, ছেলেটাও সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। 106 ডিগ্রি জ্বর, সেটাও কিন্তু সুস্থ হলো। ডাক্তাররা ঠিক মতো ওষুধ দিতে পারলো। এটা কার দয়া? তাঁরই দয়া, তাঁরই ঐশী কৃপায়, আচার্যদের কৃপায় আমরা সেই কৃপা নিয়ে, সেই ধন্য হয়ে আমরা যাতে চলতে পারি। প্রত্যেকে সকাল সন্ধ্যা প্রার্থনা, শিশু বর্দা আমাদের বাড়ির প্রতি বলেছেন যে যে বাড়িতে সকাল সন্ধ্যা প্রার্থনা হয়, যে বাড়িতে নাম ধ্যান হয়, যে বাড়িতে ঠিকমতো ইষ্টবৃত্তি করে, এবং যে বাড়িতে কলহ বিবাদটা হয়ই না, আস্তে আস্তে নাম ধ্যান করলে সেই বাড়ির অকল্যাণ কখনো হয় না। বরং তাদের বাড়িতে এসে যারা আসে তারা আশ্রয় পায়। আমরা আশ্রয় পেয়েছি পরম দয়ালের দয়ায়। আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সুস্থ জীবনযাপনের অধিকারী হয়ে চলতে পারবো। পরম দয়ালের ঐশী দয়াতে আমরা বাঁচবো, বাড়বো, বৃদ্ধির পথে এগিয়ে যাব। ওই ইষ্ট চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতি দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। ইষ্টভীতিকে নিখুঁত ভাবে করতে হবে, তাহলে কিন্তু বাকি সব কাজগুলো আস্তে আস্তে হয়ে যাবে।
আর বাচ্চা ছেলেদিকেও ওই 5 বছর 6 বছরেই নাম, আর 11.5-12 বছরেই দীক্ষা। আমার পাঞ্জার পরে বিঙ্কিতাকে জিজ্ঞেস করলাম, তিনি সবাইকে নিয়ে বসছেন, 250 SPR, তো প্রত্যেকে একটা করে জিজ্ঞেস করছেন। আমি একটা জিজ্ঞেস করি, প্রকৃত দীক্ষার বয়স কত? বিঙ্কিতা আমাকে বললেন 11 বছর একদিন হলো আপনি দিতে পারবেন। তারপরে থেকে বহু ওই কম বয়সী ছেলেগুলো দীক্ষা, এবং তারা ঠিক মতো ইষ্টভীতি করে যাচ্ছে। আপনাদের কিছু সর্বনন্দ অনুরোধ, এবার আমাকে 500 দীক্ষার কথা বলেছেন অবিন দাদা, এই মাত্র স্বল্প টার্ম, 2 মাস মাত্র টাইম আছে। আমি ওই যে মা আমাকে যুক্ত করেছেন, ওই মায়ের কাছে আমি ফোনে জানবো যে যদি ওখানে কিছু সংখ্যক দীক্ষা কার্য সম্পন্ন করা যায়, তাহলে আমি যাওয়ার সুযোগ পাবো। প্রত্যেকের আবার মঙ্গল প্রার্থনা করে আমি এখানেই শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর করে আমার শ্রদ্ধেয় দাদা প্রথমে নিষ্কাম প্রার্থনা দিয়ে আলোচনা শুরু করেছিলেন, যে নিষ্কাম প্রার্থনা শেষে ঠাকুর মঞ্জুর করেন, এবং যজন যাজন ইষ্টভীতি জীবনের মূল ভিত্তি। রেত শরীরে তিনি বিদ্যমান, তার দয়ায় সব হয়, যে নিজের জীবনের ঘটনা বলে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। এবং শেষে বললেন যে যে বাড়িতে সকাল সন্ধ্যা প্রার্থনা নিয়মিত নাম ধ্যান হয়, সেই বাড়ির অকল্যাণ কখনো হয় না। আর ইষ্টভূতি হচ্ছে নিকুম্ভলা যজ্ঞ, তাকে সুন্দরভাবে করলে একবারে নিয়মিত আমরা যদি প্রাতঃকালে যদি ইষ্টভীতি করি আমাদের, তাহলে সকল সমস্যার সমাধান হয়, শ্রী ঠাকুর বলেই গেছেন। আর সেটাও শ্রদ্ধেয় দাদা সুন্দর করে বিশ্লেষণ করে বললেন। আমরা প্রত্যেককে সমৃদ্ধ হলাম। পরম পিতার আগারে আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি, আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী স্থচ্ছল জীবন প্রার্থনা করি। আর আশা করি আপনার নিশ্চয়ই 500 দীক্ষা হয়ে যাবে। পরম পিতা যখন আশীর্বাদ করেছেন, তখন শুধু আপনার বলার অপেক্ষায়, তিনি ঠিক করে রেখেছেন, তিনি করিয়েও নেবেন। জয় গুরু, ভালো থাকুন দাদা। জয় গুরু।